আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমি টমোথেরাপি সম্পর্কে আপনাদের সামনে সিরিজ বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমি হাজির হই। তো গত পর্বে আমি বলেছিলাম যে টমোথেরাপি কি। আজকে আমি বলবো যে টমোথেরাপি কিভাবে রেডিওথেরাপি দেয় এবং কত প্রকার টমোথেরাপি রয়েছে। টমোথেরাপি দুই প্রকার, একটি হচ্ছে হেলিক্যাল আর একটি হচ্ছে ডাইরেক্ট অ্যাঙ্গেল। তো হেলিক্যাল টমোথেরাপিটাই বেশি প্রচলিত। তো এটা যেভাবে দেয়, এটা এর একটি কাউস থাকে, কাউস বা একটি পেশেন্ট বেড থাকে। সেই পেশেন্ট বেডের শুধুমাত্র মুভমেন্ট হয় এবং তার মাধ্যমে স্লাইস বাই স্লাইস একটা নির্দিষ্ট থিকনেসে রেডিওথেরাপি দেওয়া হয়, যার মাধ্যমে একজন রোগী তার শরীরের টিউমারে প্রতিটি স্লাইস অনুযায়ী এবং তার টিস্যুর ইন্টেন্সিটি অনুযায়ী অটোমেটিক ভাবে এবং অ্যাডাপটিভ রেডিওথেরাপি দেওয়া সম্ভব। এক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই মিনিমাম বা নাই বললেই চলে। আর স্লাইস বাই স্লাইস রেডিওথেরাপি দেওয়ার ক্ষেত্রে এর ভিতরে একটা ইনবিল্ট একটি সিটি স্ক্যানার থাকে এবং এর মাধ্যমে আমরা ইমেজ গাইডেড রেডিওথেরাপি আমরা ডে বাই ডে আমরা দিতে পারি। এবং এক্ষেত্রে একটি বড় সুবিধা হচ্ছে, যেহেতু এটা অটোমেটেড, এইটার ক্ষেত্রে পেশেন্ট সেটআপের জন্য খুব বেশি সময় ব্যয় করতে হয় না এবং ট্রিটমেন্ট ডেলিভারি খুব র্যাপিডলি করা যায়। অর্থাৎ পেশেন্ট থেরাপি মেশিনে খুব বেশি সময় থাকতে হয় না। আমরা ক্যান্সার চিকিৎসার সর্বাধুনিক প্রযুক্তি আইএমআরটি, সেটা আমরা খুব ভালোভাবে টমোথেরাপির মাধ্যমে আমরা ইউটিলাইজ করতে পারি। এরপরে আরেকটি আছে ডাইরেক্ট অ্যাঙ্গেল। ডাইরেক্ট অ্যাঙ্গেলটা খুব একটা ইউজ হয় না, এজন্য এটা আমাদের খুব একটা না জানলেও হবে। তো এই যে টমোথেরাপি, যে হেলিক্যাল টমোথেরাপি, সেটি আমরা টিএমএসএস ক্যান্সার সেন্টারে স্থাপনের কাজ শুরু হয়েছে এবং আমরা আশা করছি খুব দ্রুতই এটি শেষ হয়ে যাবে। আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশে এই প্রথমবারের মতো টমোথেরাপির মাধ্যমে ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপির সর্বাধুনিক প্রযুক্তি আমরা ব্যবহার করতে পারছি টিএমএসএস ক্যান্সার সেন্টারে। এটি আমাদের বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের জন্য একটি গর্ব করার মতো দিন যে আমরা বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা, রেডিওথেরাপির চিকিৎসা আমরা বাংলাদেশেই দিতে পারতেছি। এবং এই চিকিৎসাটি আসলে নেওয়ার জন্য ইতোপূর্বে মানুষ ইন্ডিয়া, সিঙ্গাপুর, ইউএসএ, বিভিন্ন উন্নত দেশে তারা যেত। তো সেই চিকিৎসা এখন বাংলাদেশেই রয়েছে এবং আমার মনে হয় যে খুব রিজনেবল কস্টেই রয়েছে। অতএব আপনারা যারা ক্যান্সার চিকিৎসা সর্বোৎকৃষ্টভাবে এবং সবচেয়ে ভালো ক্যান্সার রেডিওথেরাপি চিকিৎসা আপনারা নিতে চান, তারা অবশ্যই যত দ্রুত সম্ভব আপনারা নিতে পারেন এবং দেশের মধ্যেই নিতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আমরা টমোথেরাপি কিভাবে দেওয়া হয় সেই বিষয়টি জানলাম। আপনাদের যদি টমোথেরাপির সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব পরবর্তী পর্বে আপনাদের টমোথেরাপি নিয়ে আরো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।